সাদি রান্না করছে। সাবিনা বেগম চেয়েছিল রান্না করে রেখে যেতে, কিন্তু সাদি বারণ করেছে। মায়ের হাতের তেল মশলাযুক্ত খাবার খেতে তার অসুবিধা হয়। সাদি সাধারণ অল্প তেলের কম মশলার খাবার খেতে পছন্দ করে। তবে সাবিনা বেগম অনেকগুলো রুটি বেলে রেখে গেছে, সাথে অনেক সবজি মাছ এইসব কেটে দিয়ে গেছে। এমনকি সাদির জামা কাপড়ও ধুয়ে দিয়ে গেছে। সাদি ভাতের মধ্যে করলা সিদ্ধ দিয়েছিল, সেটা তুলে ফেলে। ছোঁয়া সাদির পেছনে এসে দাঁড়ায়। আমি কিন্তু সত্যিই আজকে যাব না। যাব না মানে যাব না, কেউ জোর করলেও যাব না, শুনেছেন আপনি? সাদি জবাব দেয় না। সে করলা রেখে ভাতের দিকে মনোযোগ দিয়েছে। সাদি যে কাজটাই করবে একদম মনোযোগ দিয়ে করবে, যেন কোনো ভুল না হয়। সাদির থেকে জবাব না পেয়ে ছোঁয়া খুশি হয়ে যায়। তার মানে গোপনে রোমান্টিক সাদি চাইছে ছোঁয়া থাকুক। গোপনে রোমান্টিক কেন? এই যে কাছে থাকলে করলার মতো বিহেভিয়ার, আর দূরে গেলে জান শোনা, এটা কি গোপনে রোমান্টিক নয়? ছোঁয়ার এইসব ভাবনার মাঝে সাদি বলে ওঠে, তোমাকে যেতেই হবে ইডিয়েট। ছোঁয়া ভেঙচি কাটে, তাকের ওপর থেকে চিনির বয়াম নিয়ে আসে। ছুরি দিয়ে করলার মুখ কেটে তা থেকে বিচি বের করে তার মধ্যে চিনি পুড়তে পুড়তে বলে, ইডিয়েট বানান করেন তো। বানান পারেন? আচ্ছা থাক, বানান করতে হবে না, শুধু এইটুকুই বলেন ইডিয়েট বানানে ই আছে কি না। সাদি ফস করে শ্বাস টানে, ভাতের মার ফেলে, তাকায় এক পলক ছোঁয়ার দিকে। মেয়েটা জাস্ট ইম্পসিবল। সাদির থেকে জবাব না পেয়ে ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, নকল করে পাস করেছে, চুরি করে ইডিয়েট বানান শিখছে। সে আবার আসে আমার সাথে তর্ক করতে। চুপচাপ থাকবেন সব সময়। সাদি জবাব দেয় না, নিজের কাজে মন দেয়। ছোঁয়া আর সাদিককে ঘাটায় না। করলার মধ্যে চিনি ভরতে থাকে। ছোঁয়া উদ্দেশ্য এই চিনি ভর্তি করলা সাদিকে খাওয়াবে, যাতে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের হয়। আর সাদি ভেবে নিয়েছে এই করলা ছোঁয়া খাবে, তাই এত যত্ন করে চিনি ভরছে। সাদির রান্না শেষ, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এবার সাদি ফ্রেশ হতে রুমে চলে যায়। ছোঁয়া পেছন পেছন যায়। সাদি সবেই ফ্রেশ হয়ে বেরিয়েছে। ছোঁয়া গিয়ে দাঁড়ায় সাদির সামনে। সাদি পাত্তা না দিয়ে বেলকনিতে চলে যায় টাওয়াল রাখতে। ছোঁয়া পেছন পেছন যায়। টাওয়াল মেলে দিয়ে সাদি রুমে চলে আসে। তখনও ছোঁয়া পেছন পেছন রুমে আসে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সাদি। ছোঁয়াও পেছনে গিয়ে দাঁড়ায়। সাদি আয়নার মধ্যে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, কি চাই? ছোঁয়া জবাব দেয় না, দাঁত কেলিয়ে তাকিয়ে থাকে। ছোঁয়ার হাসি দেখে সাদি বলে, ভাইয়া কল করেছিল, আসছে তোমাকে নিতে। ছোঁয়ার মুখটা কালো হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। সাদি ছোঁয়ার দিকে ঘুরে কিছু বলার জন্য মুখ খুলতেই ছোঁয়া করলাটা ঢুকিয়ে দেয় সাদির মুখে এবং এক লাফে সাদির ল্যাপটপ ধরে। ফেলে দিলে এটাও ফেলে দিব। সাদি খানিকটা তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, তারপর আস্তে আস্তে চিবাতে থাকে। ছোঁয়া বিশ্বজয়ের হাসি দেয়, আপনাকে রোমান্টিক বানানোর জন্য প্রথম ধাপ পার করলাম। সাদি ভুরু কুচকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উফ, এখন থেকে সাদির মুখ থেকে মিষ্টি কথা বেরোবে। কিন্তু ছোঁয়ার নাচ বেশিক্ষণ টিকে না। সাদি এসে ছোঁয়ার হাত ধরে সাথে সাথে থেমে যায় ছোঁয়া। তাকায় সাদির দিকে। সাদি কাঁচা একটা করলা ছোঁয়ার সামনে ধরে, এটা খেয়ে ফেলো, না হলে তোমাকে দিয়ে আসবো, আর কখনোই আনবো না। ছোঁয়ার হাসি মুখটা এখন কাঁদো কাঁদো হয়ে যায়। সাদির থেকে করলাটা নিয়ে চোখ মুখ খিচে এক কামড় দেয়। অসহায় চোখে সাদির দিকে তাকিয়ে চিবোতে থাকে। সাদি ঠোঁট দুটো হালকা মেলে ছোঁয়ার মাথায় টোক্কা দিয়ে বলে, গুড জব। ছোঁয়া মনে মনে সাদিকে বকতে থাকে আর তেতো করলা চিবাতে থাকে। সাদি আবার গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। বয়সের তুলনায় বেশি মিষ্টি তুমি, করলা খাবে সকাল বিকেল নিয়ম করে। ছোঁয়া করলা গিলে সাদির দিকে তেড়ে এসে বলে, বয়সের তুলনায় বেশি নিরামিষ আপনি, বুড়ো হয়ে গেছেন, বেশি বেশি মধু খাবেন, যত সব, জীবনটাই তামা তামা বানিয়ে দিলেন। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে যায় ছোঁয়া। মুখ সহ ভেতর পর্যন্ত তিতো হয়ে গেছে। এটা জামাই না রাক্ষস? ছোঁয়া যেতেই সাদি আলতো হাসে, বিড়বিড় করে বলে, স্টুপিড একটা। সিফাত চলে আসে। মূলত সেলিম পাঠিয়েছে সিফাতকে। সাদি আর সিফাত সোফায় বসে আছে। সিফাত এটা সেটা বলে যাচ্ছে।
সাদি শুধু শুনছে। বরাবরই এমন স্বভাবের সাদি। সবাই বলবে, সে শুনবে। তার যেন বলার কিছুই নেই। ছোঁয়া এতক্ষণ ওয়াশরুমে কাটিয়ে এসেছে। সে বমি করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বমিও শত্রুতা করলো আজকে। রুম থেকে বেরিয়ে সিফাতকে দেখে ছোঁয়ার চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এবার তাকে যেতে হবে। মূলত সাদির সাথে থাকবে, কাছাকাছি থাকবে। এই জন্য ছোঁয়া সাদির কাছে থাকতে চায় না। সাদিকে একা বাড়িতে রাখতে তার ভয় করে। সেই জন্য সে সাদিকে ছাড়তে চায় না। এত বড় বাড়ি, সাদি একা থাকবে, যদি কোনো বিপদ হয়, এটাই তার চিন্তা। সিফাত হাত ঘড়ি দেখে বলে, এবার যেতে হবে, পরি অপেক্ষা করছে। ছোঁয়া কোথায়? আজকে এখানেই থাকুক, কাল যাবে। সিফাত মুচকি হাসে। আচ্ছা, আসি আমি, সাবধানে থাকিস, বলে সিফাত চলে যায়। সিফাত যেতেই ছোঁয়া এক দৌড়ে সাদির কাছে আসে। দুই পায়ের গোড়ালি উঁচু করে সাদির গাল টেনে দেয়। আমার টুনমুনু জামাই। সাদি বিরক্ত হয়ে পিছিয়ে যায়। কপাল কুঁচকে বলে, টুনুমুনু আবার কি? ছোঁয়া নিজের বিনুনি ঘোরাতে ঘোরাতে বলে, ভালোবাসার ডাক। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে। কত কিছু যে শুনতে হবে। বুড়ো বয়সে এত মিষ্টি বউ পেয়েছেন, তো শুনতে হবে না? সাদি রুমে যেতে যেতে বলে, তেতো করার পদ্ধতি জানা আছে আমার। সাদির বাসায় হাজির হয়েছে তার বন্ধুরা। রিমি যখনই জানতে পেরেছে ছোঁয়া এখানে এসেছে, তখনই সে ইরাকে কল করেছে। আজকে সাদির বাসায় পার্টি করবে। আশিক, সামির, সিফন ওরা এসেছে মূলত সাদির সাথে আড্ডা দিতে। ওরা জানতো না ছোঁয়া এখানে আছে এবং রিমিও এখানে আসছে। কলিং বেল বাজিয়ে রিমি আর ইরা অপেক্ষা করছে। তখনই আশিক, সামির আর সিফন এসে দাঁড়ায়। তোরা এখানে কেন? রিমি ভুরু কুচকে জিজ্ঞেস করে। সামির রিমির মাথায় গাঁটটা মেরে বলে, জামাই রাখা, তুই এখানে কেন? রিমিও কম যায় না। সামিরের চুল টেনে দিয়ে বলে, তুই জানিস না আমার জামাই বিদেশ? ও হ্যাঁ, তুই তো আবার বিদেশি সাহেবা। চুপচাপ থাক সামিরের বাচ্চা। তখনই খট করে দরজা খুলে দেয় সাদি। ওদের দেখে ভুরু কুচকে ফেলে। সোজা সাপটা প্রশ্ন করে, তোরা এখানে কেন? ইরা সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তোর রোম্যান্সের 12টা বাজাতে আসলাম। রিমি ভেঙচি কেটে বলে, সাদি আর রোম্যান্স? আকাশ কুসুম ভাবনা। অকালে ছোঁয়ার কপাল পুড়ল। এবার সিপন বিরোধিতা করে বলে, আমার বন্ধুরে একদম অপমান করবি না, কইয়া দিলাম। করলা খেতে খেতে অনুভূতিতে একটু মরিচিকা ধরেছে। এই যা, একটু ঝালাই পালাই করলেই ঠিক হয়ে যাবে। সাদি এদের কথা শুনতে শুনতে দরজা বন্ধ করে ফেলে। সাদির এসবে অভ্যাস আছে, এরা সব সময় এমন। স্বামীর সোফায় আরাম করে বসে বলে, ঝালাই পালাই করার মেডিসিন আছে আমার কাছে। বন্ধু যেহেতু আমার, তার ভবিষ্যৎ প্রজন্মকে আনার ব্যবস্থা করার দায়িত্ব আমার। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলে উৎসুক দৃষ্টিতে তাকায় সামিরের দিকে। কি সিদ্ধান্ত নিল এটাই জানতে চায় সকলে। সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে সাদি একটু ভাব নেয়। শার্টের কলার টেনে বলে, বিষে বিষে বিষক্ষয় হয়, কথাটা তোরা মানিস? সকলেই মাথা নাড়ায়, মানে সবাই মানে। সাদি ফস করে শ্বাস টেনে টিভি চালু করে। এদের ড্রামা দেখার এতটুকু ইচ্ছে তার নেই। এক একটা ড্রামাবাজ। মাই ফ্লট মুভিটা সাদিকে দেখাতে চাচ্ছি। সামিরের এবারের কথা শুনে সকলে হতাশ। মুভি দেখাবে এটা সিদ্ধান্ত নিয়েছে সে, আর ওরা কি না কি ভাবলো। রিমি ঠাস করে একটা কিল বসিয়ে দেয় সামিরের পিঠে। হারামি, শুধু শুধু সময় নষ্ট করলি। সামির পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আরে মারলি কেন? কথা তো শেষ করতেই দিবি। মুভিটা সেই লেভেলে রোমান্টিক। আমাদের সাধু বাবাজি একবার দেখলে তার অনুভূতি কানতে কানতে বাইরে যাইব, আর আমরা খুব তাড়াতাড়ি চাচ্চু ডাক শুনতে পারবো। আহ, রোমান্টিক মুভি। তখনই ছোঁয়া বেরিয়ে আসে রুম থেকে। সে এতক্ষণ তার বাবার সাথে কথা বলছিল বললে ভুল হবে, বকা খাচ্ছিল। মনটা একটু খারাপ হয়ে গেছে ছোঁয়ার। আরে বাবা বিয়েই তো করেছে, কাউকে তো আর খুন করেনি, তাহলে কেন এত বকবে? বরের কাছে আসবে না?
সামিরের শেষের কথাটা শুনে ফেলে ছোঁয়া। এক লাফে সামিরের সামনে গিয়ে দাঁড়ায়, খুশিতে গদগদ হয়ে বলে, ওয়াও ভাইয়া, রোম্যান্টিক মুভি! আমার যে কি ভালো লাগে কি বলবো তোমায়। সাদি ফস করে শ্বাস টানে। এই পাগলের অপেক্ষায় ছিল সে। এবার পারফেক্ট লাগছে ওদের। দুনিয়ার যত পাগল ছিল সব এক জায়গায় জড়ো হয়েছে। আশিক শুকনো ঢোক গিলে বলে, তুমি রোম্যান্টিক মুভিও দেখো? ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে। আর রোম্যান্টিক মুভি? কপাল কি আর এত ভালো? কলেজে একটা বান্ধবী আছে, সে দেখিয়েছিল সনম তেরি কসম মুভিটা। বাড়িতে দেখার তো উপায় নেই। সাধুর পেছনে ঘুরতে ঘুরতেই দিন যায়। রোম্যান্টিক মুভি দেখবো কখন? ইরা হেসে ছোঁয়াকে নিজের পাশে বসায়। আহারে ছোঁয়া, মন খারাপ করিও না, আমি তোমাকে কিছু রোম্যান্টিক মুভি ডাউনলোড করে দিয়ে যাব। সাদুর পেছনে না ঘুরে মুভি দেখবা ফুল ভলিউম দিয়ে। আর সাদির পেছনে ঘুরতে হবে না, সাদি তোমার পেছনে ঘুরবে। ছোঁয়া একটু ভাবে, তখনই সাদির কর্কশ গলার ধমক কানে আসে, তুমি এখানে কেন? রুমে যাও। দ্রুত ছোঁয়া ভেঙচি কেটে বলে, বউ হলো ভালোবাসার জিনিস, নরম গলায় কথা বলতে হয় বউয়ের সাথে, বউকে ধমক দিতে নেই। সাদি রিমোট ছুঁড়ে মারে ছোঁয়ার দিকে। ছোঁয়া সেটা ধরে ফেলে। সকলের বউ আর আমার বউ কি এক? সবাই মেয়ে বিয়ে করেছে, আর আমার কপালে জুটেছে আস্ত একটা বাঁদর। ছোঁয়া রিমোট টি টেবিলে রেখে এক গাল হেসে বলে, আপনার কথায় আমি একটুও মন খারাপ করিনি। কথায় আছে না, রতনে রতন চিনে আর বাঁদরে চিনে বাঁদর। সকলে হেসে ফেলে। ইরা হাসতে হাসতে বলে, ছোঁয়া উড়িয়ে দিয়েছ। সাদি বিড়বিড় করে বলে, ইডিয়েট। ছোঁয়া শুনতে পায়। সাদিকে ভেঙচি কাটে। তারপর ইরাকে বলে, আপু আপু চলো, আমাকে মুভি ডাউনলোড করে দিবে। ইস আপু, তুমি কি যে ভালো। ইরাও হেসে ছোঁয়ার হাত ধরে যেতে নেয়। তারপর পেছন ঘুরে সামিরকে বলে, তোরা ফল দেখতে থাক, আর আমরা ফল্টের জন্য রুমটা গুছিয়ে ফেলি। সাদি হেসে মাথা নাড়ায়। রিমি, ছোঁয়া আর ইরা চলে যায়। এবার সাদি উঠে এসে ওদের সামনে দাঁড়ায়। তোরা কেন এসেছিস? আশিক মন খারাপের নাটক করে বলে, এভাবে বলতে পারলি তুই আমাদের? আমরা ছুটে চলে এসেছি তোকে দেখতে, তোর উপকার করতে। আর তুই, ছি সাদি ছি, তোর কথা শুনে আমার কান্না পাচ্ছে। আশিকের সাথে তাল মেলায় সামির আর সিপন। সাদি দীর্ঘশ্বাস ফেলে। তোরা জাস্ট ইম্পসিবল। আশিক হাত ধরে টেনে সাদিকে পাশে বসিয়ে দেয়। সামির ফোনে মুভি প্লে করে টিভিতে কানেক্টেড করে দেয়। সিপন নিজের ব্যাগ থেকে পপকর্ন আর বেয়ার বের করে সামনে টি টেবিলে রাখে। দারুণ একটা মুহূর্ত। আশিক বলে, ওদেরকে একটা বোতল দিয়ে আসবো? সাদির চোখ গরম করে তাকায় আশিকের দিকে। আশিক চুপসে যায়। ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। হুট করে কারো থেকে ভালোবাসা পেয়ে গেলে আবার হুট করে সেই ভালোবাসা হারিয়ে যায়। ধীরে ধীরে মনের মিল হয়ে ভালোবাসার সৃষ্টি হলে সেই ভালোবাসা সহজে হারাবে না, বরং সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনটাও বেড়ে যাবে। ছোঁয়া কখনোই জানতো না সাদির জীবনে কোনো নারী ছিল। সাদিও কোনো নারীর প্রতি দুর্বল ছিল। নারীটিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, সুখে ঘর বাঁধতে চেয়েছিল। আজকে মুভি দেখার মাঝে হুট করে মুখ ফসকে বলে ফেলেছে ইরা। ছোঁয়া বেশ আগ্রহ নিয়ে ইরাকে খুঁচিয়ে খুঁচিয়ে পুরোটা শুনেছে। তাদের প্রণয় বিচ্ছেদ এবং নারীটির বিয়ে হয়ে যাওয়ার বিষয়টাও। নতুন কলেজে পা দিয়েছিল সবে সাদি। মিশতো না কারো সাথে, কথাও বলতো না, চুপচাপ ক্লাসের এক কোণে বসে থাকতো। ব্রেক টাইমেও একা একা থাকতো। মিহি খেয়াল করতো সাদিকে। বলা বাহুল্য, সে সাদির ওপর ক্রাশ খায়। ভাব জমাতে ছুটে যায় সাদির কাছে। সাদি ইগনোর করত, কিন্তু মিহি দমে যেত না। সারাক্ষণ সাদির পেছনে লেগে থাকতো। ইরা আর সামির সাদিকে আগে থেকে চিনত। তারা ছোট থেকে একই স্কুলে পড়তো, কিন্তু সেভাবে সাদির সাথে বন্ধুত্ব হয়ে উঠত না। এই একটু হাই হ্যালো এইটুকুতেই সীমাবদ্ধ ছিল তাদের পরিচয়। কিন্তু মিহির সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল ইরা, সামির, সিপন, আশিক আর রিমির। মিহিকে ইগনোর করতে করতে সাদি ক্লান্ত হয়ে মিশতে থাকে। সত্যি বলতে মিহিকেও সাদির ভালো লাগতো। তারপর তাদের কথা বাড়তে থাকে। বন্ধুত্ব থেকে প্রণয় হয়। এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিন মিহি জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। সাদি সেদিন 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, হয়তো চোখের পানি লুকানোর জন্য।
তারপর থেকে সাদি আরও গম্ভীর এবং নিশ্চুপ হয়ে যায়। ছোঁয়া মনোযোগ দিয়ে সবটুকু শুনে মিহিকে মনে মনে ধন্যবাদ জানায়। যাক, এই মেয়েটা একটা বড়সড় উপকার করেছে ছোঁয়ার। এই ডাইনি সাদির জীবনে থাকলে সাদি কখনোই ছোঁয়াকে বিয়ে করতো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে মনে কয়েকবার শুকরিয়া আদায় করে ছোঁয়া। আশিক, সিফন আর স্বামীর তিনজনেই বেয়ার খেয়ে পড়ে আছে। এতক্ষণ উল্টাপাল্টা বলে চলেছে সবাই, কিন্তু এখন নিশ্চুপ হয়ে সোফায় গড়াগড়ি খাচ্ছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। টিভির স্ক্রিনে চলছে প্লট মুভির বিশেষ মুহূর্তটা। সাদির সেদিকে ইন্টারেস্ট না থাকলেও একটু মনোযোগ দিয়ে দেখতে থাকে। সতেলা ভাই বোনের প্রেম কাহিনী দেখে ফস করে শ্বাস টানে সাদি। টিভি বন্ধ করে ফোনটা বন্ধ করে ফেলে। বেয়ারের বোতলগুলো ব্যাগে ঢুকিয়ে এক পাশে রেখে দেয়। তারপর এক একটাকে ধরে রুমে নিয়ে যায়। তিনজনকে একটা খাটে শুইয়ে লাইট বন্ধ করে চাদর টেনে দেয় ওদের গায়ে। তারপর দরজা বন্ধ করে বেরিয়ে যায়। রিমি, ইরা আর ছোঁয়ার গল্প এখনও শেষ হয়নি। সাদি নক করে ঢুকে ওদের রুমে। আমি খাবার রেডি করছি বলেই সাদি চলে যায়। ছোঁয়াও সাদির পেছনে দৌড় দেয়। সাদি কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করে নেয়। দুটো ডিম আছে। ডিম বের করে পেঁয়াজ মরিচ বের করে নেয়। ছোঁয়া এসে সাদির সামনে বসে পড়ে চুলার পাশে। সাদি এক পলক তাকায় ছোঁয়ার দিকে, তারপর নিজের কাজে মন দেয়। ফল মুভিটা সুন্দর, তাই না? সাদি গম্ভীর গলায় বলে। ডিসকাস্টিং। ছোঁয়া মুখ বাঁকায়। করলা কি না আপনি? আপনার কাছে তো এমন লাগবেই। আহা, কি ভালো হিরোটা, কি সুন্দর। ঠোঁটের পাশে তিলটা, উফ, ইচ্ছে করছিল টুপ করে ছুঁয়ে দিই। সাদি পাত্তা দেয় না। ছোঁয়া আসলেই জেলাস করানোর জন্য বলেছিল। ভেবেছিল ওই বুঝি জেলাস হয়ে ছোঁয়াকে একটা ধমক দিবে। মনে মনে হতাশ হয় ছোঁয়া। এই করলা কিনা হবে জেলাস? কপাল কি আর এতই ভালো? প্রসঙ্গ বদলে ছোঁয়া বলে ওঠে, আমি না ফিউচার প্ল্যানিং করে ফেলেছি। এবার সাদি মনোযোগ দেয় ছোঁয়ার দিকে। পেঁয়াজ কাটা হাতটা থামিয়ে দেয়, যেন ছোঁয়া ইন্টারেস্টিং কিছু বলবে। ইডিয়েটটার যেন এবার একটু সুবুদ্ধি হলো। ভুরু কুচকে সাদি বলে, হোয়াট? ভেবেছি 12টা বেবি নিব। যমজ কলাও খেয়ে নিয়েছি, বাকিটা আপনি সামলে নিবেন। লাজুক ভঙ্গিতে বলে ছোঁয়া। সাদি চোখ বন্ধ করে শ্বাস টানে। গরু দিয়ে হাল চাষের আশা করেছিল সে। একবার চিন্তা করুন তো, 12টা বাচ্চা এদিক সেদিক ছোটাছুটি করছে। আমাকে মাম্মাম বলে ডাকছে, আপনাকে পাপা বলে ডাকছে, আপনার মাথায় চড়ে নাচছে। তারপর ইন ফিউচার আমাদের 12 পুত্র বিশ্বকাপ খেলছে। আমি আর আপনি গ্যালারিতে বসে খেলা দেখছি। উফ, ইমাজিন করুন মুহূর্তটা। সাদি মাথা নাড়িয়ে চুলা জ্বালায়। ছোঁয়া এবারও হতাশ। লোকটার কি অনুভূতি নেই? এত ইন্টারেস্টিং একটা ফিউচার প্ল্যানিং কোথাও বাহুবা দিবে তা না, মুখ ঘুরিয়েই নিচ্ছে। বিড়বিড় করে সাদিকে বকা দিতে থাকে ছোঁয়া। সাদি এবার বলে, লিসিন, ফালতু চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় কনসেন্ট্রেট করো। ধুর, পড়ালেখা কে করবে? দেখুন, আপনি কষ্ট করে নকল টকল করে সার্টিফিকেট জোগাড় করেছেন, ভালো জব পেয়েছেন, হয়ে গেল। আমি কেন কষ্ট করব? আমি তো আরাম করব। এখন কলেজে যাচ্ছি আপনাকে দেখার আশায়, আপনার বাসায় আসার জন্য। যখন পার্মানেন্টলি আপনার কাছে চলে আসব, তখন পড়ালেখাকে টাটা বাই বাই বলে দিব। সবাই শিক্ষিত হলে অশিক্ষিত কে থাকবে? সাদি দাঁতে দাঁত চেপে তাকায় ছোঁয়ার দিকে। ইডিয়েট। ছোঁয়া মুখ বাঁকিয়ে সাদির সামনে এসে দাঁড়ায়। লোকটা রেগে গেছে, ভালোই জানে ছোঁয়া। আপনি পড়াবেন? আপনি পড়ালে পড়তে পারি। সাদি ডিম নামিয়ে চুলা বন্ধ করে বলে, প্রতিদিন সকাল 7টায় বাসায় চলে আসবে। বলেই সে চলে যায়। ছোঁয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শেষমেশ এই ছিল কপালে। 7টায় এখানে আসতে গেলে ঘুম থেকে উঠতে হবে 6:30টায়। জীবনে কি এতটুকুও আনন্দ নেই? মানুষ বিয়ে করে সুখে থাকার জন্য, আর ছোঁয়া বিয়ে করলো অসুখে থাকার জন্য। ফজরের নামাজ শেষে সাদি বেলকনিতে দাঁড়িয়ে আছে। এই সকালবেলার ঝিরিঝিরি বাতাস, ফুরফুরে হাওয়া এবং নিস্তব্ধ পরিবেশ সবটাই সাদির ভীষণ ভালো লাগে। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে একটু হাঁটতে বের হয়। 1 ঘন্টা হেঁটে তবেই বাসায় ফিরে। কিন্তু আজকে বাড়িতে সকলে আছে বলে সাদি হাঁটতে বের হয় না। বেলকনিতে দাঁড়িয়েই হাঁটতে বের হবার খায়েশ মেটায়।
ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজতেই সাদি ছোঁয়ার ফোনে কল দেয়। ইডিয়েটটাকে বাসায় ফিরতে হবে। আজকে সেলিম ঢাকার বাইরে যাবে, ফিরবে কিছুদিন পরে। বেরোনোর সময় সে ছোঁয়াকে দেখতে চাইবে, এটা তার স্বভাব। ছোঁয়া পৃথিবীতে আসার পর থেকেই সাদি দেখে আসছে। সেলিম দূরে কোথাও যাওয়ার আগে ছোঁয়ার মুখখানা দেখে বের হয়। কয়েকবার কল দেওয়ার পরেও কল রিসিভ হয় না এবং কোনো রেসপন্স নেই। সাদি দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েকে ঘুম থেকে তোলা এক প্রকার যুদ্ধ করা। সাদি নোটিস করেছে 5 বছর হলো সাদি ছোঁয়াকে নোটিস করে, ছোঁয়ার খোঁজ খবর রাখে। এটাকে সাদি ভালোবাসা বা ভালো লাগা বলতে পারে না, তবে মনের খায়েশ মনে করে। মেয়েটাকে নিয়ে ভাবতে ভালো লাগে, এইটুকুই। মেয়েটার পাগলামিগুলো ভালো লাগে। আসলে এখন এমন মেয়ে দেখা যায় না। মেয়েরা সারাক্ষণ অ্যাটিটিউড দেখাতে ব্যস্ত। পুরনো ফেলে নতুন খুঁজে নেওয়াই তাদের মূল দায়িত্ব। ও আমাকে ইগনোর করছে, আমি নতুন কাউকে খুঁজে নিব, ওকে ভুলে যাব। ভুলে যাওয়া কঠিন কিছু নয়, এমনটাই চিন্তা ভাবনা সকলের। কিন্তু ছোঁয়া এক সাদিতেই আসক্ত। আত্মসম্মান নেই ছোঁয়ার, সত্যিই নেই। ভালোবাসার ক্ষেত্রে আত্মসম্মান টিকে থাকেও না। নিজের আত্মসম্মান নিয়ে নিজেকে গুটিয়ে নিলে কখনোই ভালোবাসা জিতে নেওয়া যায় না। ভালোবাসার সার্থকতা সেখানেই যেখানে জয় থাকবে। নিজের নিঃস্বার্থ ভালোবাসা উজাড় করে দিয়ে অপরজনের ভালোবাসা আদায় করে দিতে পারবে। এসব ভাবনার মাঝেই ছোঁয়া কল রিসিভ করে। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে? সাদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠোঁট দুটো প্রসারিত করে হাসতে গিয়ে নিজেকে থামিয়ে ফেলে। হাসিতে তাকে মানাবে না, তাই মুখটা কালো করে গম্ভীর গলায় বলে, জান বাসায় যাবে না? ছোঁয়া লাফ দিয়ে উঠে। ঘুম তার উড়ে গেছে। সাদি আবার তাকে জান বলে ডেকেছে? সত্যিই ডেকেছে নাকি ভুল শুনল? সোনা উঠে পড়ো, বাসায় ফিরতে হবে তোমায়। এবার ছোঁয়া শিওর হয়, কোনো স্বপ্ন টপ্ন নয়, সত্যি সাদি কথা বলছে, তাকে উঠতে বলছে। দ্বিতীয়বার নিরামিষ জামাই জান আর সোনা বলল। ছোঁয়ার ইচ্ছে করছে টুপ করে লোকটার ঠোঁটে একখানা চুমু খেতে, কিন্তু তা কি আর সম্ভব? ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলে, গিরগিটির থেকেও দ্রুত রং বদলান আপনি। দূরে থাকলে জান সোনা, কাছে গেলে ইডিয়েট স্টুপিড। মতলবটা কি আপনার বলুন তো? সাদি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপাতত উদ্দেশ্য তোমার ঘুম ভাঙানো। ভেঙে গেছে, এখন বাসায় যাও বলেই সাদি কল কেটে দেয়। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। তার এক পাশে রিমি আর অপর পাশে ইরা শুয়ে আছে। ছোঁয়া ওদের মাঝখান থেকে উঠে পড়ে, বেলকনিতে চলে যায়। ছোঁয়া জানে সাদি সেখানেই আছে। পাশাপাশি রুম হওয়াতে 2 রুমের বেলকনি একটাই। ছোঁয়া রেলিং ধরে দাঁড়িয়ে সাদির দিকে তাকায়। এত তাড়ায় করেন কেন? মায়া হয় না? সাদি জবাব দেয় না, তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। মেয়েটা অগোছালো, ভীষণ অগোছালো। এই যে ঘুম থেকে উঠে তেলতেলা মুখ, উস্কো খুস্কো চুল এবং কুঁচকে যাওয়া জামা পরেই স্বামীর সামনে চলে এসেছে। এখানে তো অন্য কেউ থাকতে পারতো। মেয়েটা পারে শুধু বকবক করতে, আর কোনো কিছুতেই তার মন নেই। সাদি ফস করে শ্বাস টানে। ছোঁয়ার থেকে দৃষ্টি সরিয়ে নিয়েই জবাব দেয়, আগুন আর কেরোসিন বেশিক্ষণ এক জায়গায় থাকতে নেই। সাদির কথার মানে বুঝে উঠতে পারে না ছোঁয়া, তাই মুখ বাঁকিয়ে বলে, শুনেছি দূরত্ব ভালোবাসা বাড়ায়, তাই ভাবছি আপনার থেকে অনেক দূরে চলে যাব। তাই আপনি আমায় মিস করবেন, আমায় অনুভব করবেন। দূরত্ব ভালোবাসা কমায়, মায়া কমিয়ে ফেলে। ছোঁয়া সাদির দিকে একটু এগিয়ে আসে। আপনি বলছেন দূরে না যেতে? সাদিও ভনিতা ছাড়াই জবাব দেয়, হ্যাঁ। খুশিতে ছোঁয়ার চোখ দুটো চকচক করে ওঠে। তার মানে আপনি আমায় মিস করবেন? সাদি জবাব দেয় না। নীরবতা সম্মতির লক্ষণ ধরে নেয় ছোঁয়া। এবারও তার খুশি বেড়ে যায়। ভালোবাসেন আমায়? সাদি জবাব দিতে সময় নেয়, হয়তো কিছু একটা চিন্তা করে। ছোঁয়া ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। জানি না, তবে তোমাকে আমার ভালো লাগে। ব্যাস, ছোঁয়াকে আর পায় কে? সে এক লাফে সাদির কাছে চলে যায়, জোরে সাদির হাতে চিমটি কেটে দেয়। সাদি শব্দ করে না, তবে হাত নাড়িয়ে ওঠে। ছোঁয়া বুঝে যায় ব্যথা পাচ্ছে, তাই ছেড়ে দেয়। সাদি কপালে 3টা ভাঁজ ফেলে তাকায় ছোঁয়ার দিকে।
আরে শিওর হলাম আমি স্বপ্ন দেখছি কি না। আপনার মতো নিরামিষ যখন পছন্দ করে ফেলেছে, ভালোবাসতেও আর বেশি সময় লাগবে না। আর আমাদের ফুটবল টিম হতেও আর বেশি দেরি নেই। ইডিয়েট, আপনারই তো বউ। প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা হয়তো পৃথিবীর কোনো নারীরই নেই। সাদির পাশে অন্য একটা মেয়েকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল ছোঁয়া। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছিল। নিজের ভরটা সামলে উঠতে পারছিল না। রাস্তার এক কোণে বসে পড়ে ছোঁয়া। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সামনের দৃশ্যটা কি সত্যি এমনটা হতে পারে? একটা মানুষকে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসলো, আর সেই মানুষটা সামান্য একটু মায়াও করলো না ছোঁয়ার প্রতি। ভালোবাসা কি এমনই? আর কতটা নিচে নামলে সাদির ভালোবাসা পেত ছোঁয়া? মানুষ এমন কেন? যার ভালোবাসা পাওয়া কখনোই সম্ভব নয়, আমরা তাকেই কেন ভালোবেসে ফেলি? জীবনটা কেন উলটপালট হয়ে যায়? রাস্তার ঠিক বিপরীত পাশে রেস্টুরেন্টের সামনে সাদির কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে একটা রমণী। সাদি তাকে সরাচ্ছেও না, আবার ধরছেও না। গম্ভীর হয়ে তাকিয়ে আছে শুধু। মেয়েটা কাঁদতে কাঁদতে দুই হাতে জাপটে ধরেছে সাদিকে। যে কেউ দেখলে অনায়াসে বলে দিতে পারবে এই দুইজনের মধ্যে গভীর সম্পর্ক আছে। ছোঁয়া এসেছিল সাদির কাছে। 3 দিন হয়ে গেল সাদিকে দেখে না ছোঁয়া। সকালে ঘুম থেকে উঠতেই পারে না বলে পড়তেও আসে না। কলেজ ফাঁকি দিয়ে সাদির অফিসে চলে এসেছিল সাদিকে দেখতে। কয়েকবার কলও করেছে, কিন্তু সাদি কল রিসিভ করেনি। সাদি মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। ছোঁয়া শূন্য রাস্তার দিকে তাকিয়ে থাকে। আকাশে মেঘ জমেছে। কালো মেঘগুলো সূর্যকে ঢেকে দিয়েছে। রাস্তাঘাটে জনমানব কমে এসেছে। ছোঁয়া নিজেকে আটকাতে পারে না, চিৎকার করে কেঁদে ওঠে। তখনই ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির স্রোত বাড়তে থাকে, তার সাথে বাড়তে থাকে ছোঁয়ার কান্নার গতি। এই মুহূর্তে জানটা বেরিয়ে গেলেও মনে হয় এতটা কষ্ট হতো না। হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আফসোসগুলো কান্না হয়ে বেরিয়ে আসছে। ইস, মানুষটার হৃদয় হরণী হতে পারলাম না। তাকে না পাওয়ার যন্ত্রণা কি করে সহ্য করবে? কতক্ষণ কেঁদেছে জানা নেই ছোঁয়ার। বৃষ্টি কমে এসেছে। কাদায় মাখামাখি হয়ে গেছে ছোঁয়া। ব্যাগে থাকা ফোন, টাকা, বই সহ ভিজে গেছে। উঠে দাঁড়ায় ছোঁয়া। ধীর গতিতে হাঁটতে থাকে। বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও ছোঁয়া ভয় পাচ্ছে না। কিন্তু অন্য সময় হলে ঠিকই ভয়ে সিটিয়ে যেত। বাসার কাছাকাছি আসতেই ছোটোমোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছোঁয়ার। মেন রোডে এলোমেলোভাবে হাঁটার ফলে ট্রাকের নিচে পড়তে পড়তে বেঁচে যায়। তবে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে যায়। ডান পা, হাত এবং কপালে আঘাত পায়। গাছের শিকড়ে পা আটকে পা বেকায়দায় পড়ে ব্যথা বেশি পায়। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে হাত পায়ে বোধ কমে গেছে। সেখানেই মুখ থুবড়ে পড়ে থাকে ছোঁয়া। বৃষ্টি যেন কমার নাম নিচ্ছে না। একটু কমলেও এখন আবার বেড়ে গেছে। সিফাত অফিস থেকে ফিরছিল। স্প্রাইট খেয়েছে। বোতলটা ফেলবে বলে বাইরে তাকাতেই ছোঁয়াকে দেখতে পায়। মুহূর্তেই বুক কেঁপে ওঠে সিফাতের। সে গাড়ি থামিয়ে দৌড়ে ছোঁয়ার কাছে যায়। হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। সেন্স নেই, কান্না করে ফেলে সিফাত। পাচাকোলা করে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনে শুইয়ে দেয়। তারপর কল করে সিমিকে। কল রিসিভ হয় না। এবার সিফাত মেসেজ করে দেয়, হাসপাতালে আসতে বলে। আর সিফাত এখান থেকেই হাসপাতালে চলে যায় ছোঁয়াকে নিয়ে। কতক্ষণ পরে ছোঁয়া চোখ মেলে তাকিয়েছে জানা নেই ছোঁয়ার। তবে চোখ খুলতেই বাড়ির সকলকে দেখতে পায়। নাজমা, সিমি আর সাবিনা ছোঁয়ার পাশে বসে কেঁদেই যাচ্ছে। সাজ্জাদ, সেলিম আর সিফাত ওরা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। ছোট্ট পরীটাও ছোঁয়ার বেডে বসে আছে। সবার দিকে নজর বুলিয়েই মাথার ওপরে নীরব হয়ে স্থির থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে থাকে ছোঁয়া। বেশ বুঝতে পারছে ডান পাশে ব্যান্ডেজ করা হাতে চ্যানেল। ছোঁয়াকে চোখ খুলতে দেখে শব্দ করে কেঁদে ওঠে নাজমা। মেয়ের চোখ মুখ ছুঁয়ে দেয়। মেয়ের সাথে ভালো করে কথা বলেন না তিনি। আদর করে খাইয়েও দেন না বিয়ে হওয়ার পর থেকে। সিমিও তেমন কথা বলে না ছোঁয়ার সাথে। ওদের মনে ছোঁয়ার প্রতি রাগ জমে আছে সাদিকে বিয়ে করার জন্য। মায়ের উত্তেজনা দেখে ছোঁয়া কথা বলতে যায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না।
চিৎকার করে কান্না করার ফলে গলা ভেঙে গেছে। তখন হুড়মুড় করে সাদি ঢুকে পড়ে। উস্কো খুস্কো চুল, বাসায় পরার স্যান্ডেল, ট্রাউজার এবং টি শার্ট পরেই এসেছে। ও ঠিক আছে? হাঁপাতে হাঁপাতে বলে সাদি। সে যে দৌড়ে এসেছে বোঝাই যাচ্ছে। সাবিনা বেগম সাদির কাছে যায়, ছেলেকে জড়িয়ে ধরে। আব্বা, তুই চিন্তা করিস না, ও ঠিক আছে। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া একবারও তাকায়নি সাদির দিকে। তার চোখ দুটো বন্ধ, চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সাদি এগিয়ে যায়, গম্ভীর গলায় ধমকে বলে, বৃষ্টিতে কেন ভিজেছ? কোথাও দাঁড়ালেও তো পারতে। সব সময় তোমার পাকনামি করতে হবে, ইচ্ছে করছে চাপকে সোজা করতে। আহ সাদি, কি করছো? মেয়েটা অসুস্থ। সাজ্জাদ ছেলেকে ধমক দিয়ে বলে, শখ করে অসুখ বাঁধিয়েছে, ইডিয়েট একটা। সিফাত সাদিকে কিছু বলতে যাবে তার আগে ছোঁয়া ভাঙা ভাঙা গলায় বলে, বাবা আমি বাড়ি যেতে চাই। সেলিম এগিয়ে আসে, ছোঁয়ার পাশে বসে। ছোঁয়া সেলিমের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাড়ি নিয়ে চলো বাবা, আমি মরে যাচ্ছি। মেয়ের কান্না দেখে সেলিমের চোখে পানি চলে আসে। নিজেই চ্যানেল খুলে মেয়েকে কোলে তুলে নেয়। ভাই তুমি ফর্মালিটিগুলো পূরণ করে এসো, আর সিফাত গাড়ি বের করো। সিফাত দৌড়ে চলে যায়, সেলিম বেরিয়ে যায়, পেছন পেছন যায় নাজমা আর সিমি। সাজ্জাদ চলে যায়, সাদি পরীকে কোলে তুলে নেয়। পরি মিষ্টি করে হেসে সাদির গালে চুমু খায়। পাপা আমার সাথে যাবে না? সাদি মাথা নাড়ায়। পরি আবারও একটা চুমু খায়। সাবিনা ছেলের হাত ধরে। বাড়ি ফিরে ছোঁয়াকে তার রুমে শুইয়ে দেওয়ার পরে ছোঁয়া শুধু একটাই কথা বলেছে, আমি ঘুমাবো। সবাই চলে গেছে রুম থেকে, সাদি যায়নি। সে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া এখনো পর্যন্ত সাদির দিকে তাকায়নি। সাদি বেশ বুঝেছে কিছু একটা হয়েছে। সাদি ছোঁয়ার পাশে বসে পড়ে, ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়া চোখ দুটো বন্ধ করে আছে। আমি তোমার পায়ে চুমু খেলে ব্যথা সেরে যাবে কি? ছোঁয়া জবাব দেয় না। সাদি দীর্ঘশ্বাস ফেলে, চোখ বন্ধ করে ছোঁয়ার কপালে শব্দ করে চুমু খায়। কপালে কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বলে, এটা জ্বর কমানোর জন্য। ছোঁয়া শক্ত করে থাকে। তারপর সাদি ছোঁয়ার হাতে চুমু খায়। তারপর পায়ের কাছে হাঁটু মুড়ে বসে অনেকগুলো চুমু খায়। 50টা হবে বা তারও বেশি। সাদি গুনেনি, ছোঁয়াও গুনেনি। সাদির ছোঁয়ার পায়ে আলতো করে গাল ছুঁয়ে বসে থাকে।